আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গ্যাসের চুলায় একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে কেক বানাবো। এর জন্য প্রথমে আমি একটি নর্মাল টেম্পারের ডিম নিয়েছি। ডিমটা সাথে আমি 1 কাপেরও কম চিনি ভালো করে ফেটে নিয়েছি। ফাটানো হয়ে গেলে আমি এর সাথে সামান্য লবণ ও 1/2 কাপ সয়াবিন তেল ফেটে নিয়েছি। কিছুক্ষণ ফেটানোর পর আমি এর সাথে 1 টেবিল চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার এবং 2টি চকো ভালো করে ফেটে নিয়েছি। চকোটা আমি ইউজ করেছি মূলত চকলেটের ফ্লেভার আসার জন্য। এটা মূলত বাচ্চারা যে চকোটা খায় সেই চকো চকলেটটা আমি ভালো করে ফেটে নিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এরপর এর সাথে আমি 1 কাপ ময়দা অল্প অল্প করে নিয়ে মিক্স করে ফেটে নিয়েছি। আমি একটু করে দিয়ে ফেটে নিয়েছি। ভালোভাবে ফাটাতে হবে। যখন ভালো করে ফেটানো হয়ে গেছে তখন আমি একটি পাত্রে সামান্য তেল মাখিয়ে একটি কাগজেও তেল মাখিয়ে বসে দিয়েছি। তারপর আমার ফেটানো কেকের উপকরণটা আমি এটাতে ঢেলে দিয়েছি। কেকের ব্যাটারটা এখানে আমি ভালো করে দিয়ে এভাবে সেট করে নিয়েছি। তারপর আমি একটি চুলায় আমি একটি পাতিল বসিয়ে আমি কেকটা দিয়ে দিয়েছি। আমি পাতিলটা 5 মিনিট গরম করে নিয়েছিলাম। তারপর এটা দেখা আমার কেকটা হয়ে গেছে। এখন আমার ডেকোরেশনের পালা। আমি আরও 3টি চকো বের করে হালকা একটু গরম পানি দিয়ে এভাবে গুলে নিয়েছিলাম। পরে কেকের উপরে এভাবে ডেকোরেশনের জন্য সুন্দর করে আমি এখানে দিয়ে দিয়েছি। চকো যখন মানে ডিমের যে ব্যাটারটা ওইটার সাথে মিক্স করেছিলাম দেখে কেকের কালারটা আগে কত সুন্দর হয়েছিল। তারপর আমি চকোগুলো আবার উপরে সুন্দর ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছিলাম। সুন্দর চারপাশে চকোর যে মিশ্রণটা ছিল সেটা আমি দেওয়ার পরে এই জেমস চকলেটগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এরপর আমি পেস্তা বাদাম সুন্দর চিকন চিকন করে কেটে সেটা দিয়ে আমি হ্যাপি বার্থডেটা লিখেছি। খুবই সুন্দর এবং খুব নরম একটি কেক হয়েছে। চকো মিক্স করাতে কেকের স্বাদটাও অনেক চেঞ্জ হয়ে গেছে, প্লাস কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমি কোনো রকম একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি। এই যে এটা হচ্ছে পেস্তা বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখে এরকম সুন্দর করে কেটে রেখে আমি হ্যাপি বার্থডে লিখেছি।